পেরেছি বাংলাদেশ জামায়াত ইসলামের এমপি পদপ্রার্থী বাহুবল নদীগঞ্জ আসনের এমপি পদপ্রার্থী আমাদের বাহুবল উপজেলার কৃতি সন্তান জননেতা জনাব মোহাম্মদ শাহজাহান আলী ভাই আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনীত এমপি পদপ্রার্থী বাহুবল নদীগঞ্জ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা জনাব মোহাম্মদ শাহজাহান আলী। না 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 সারা এলাকা এটা বিভিন্ন আছে বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকের এক ঐতিহাসিক মাহেন্দ্রকোণে দাঁড়িয়ে আছি। আমাদের ঐতিহ্যবাহী গ্রাম সাতকাপুর। আজ থেকে প্রায় 10 দিন আগে আমি এসেছিলাম গ্রামের গণসংযোগে। এই গ্রামে একটা ঐতিহ্য হলো এখানে কোনো মারামারি নাই, এই গ্রামে কোনো মামলা নাই, ঐতিহ্যবাহী মানুষজন এই গ্রামে বসবাস করেন। এইটার আরো একটা বড় সাইড আলহামদুলিল্লাহ আজকে দেখলাম এই গ্রামের উদ্যোগে সাতকাপুর স্পোর্টিং ক্লাব, এই স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এই রাত্রিবেলা যে ফুটবল টুর্নামেন্ট, এটার একটা বিশাল আয়োজন। আমি আমার এলাকা হিসাবে বাহুবল হিসাবে আমি আমার ইয়াং তরুণ যুবক যারা তাদেরকে বলছি যে আলহামদুলিল্লাহ আমি বাংলাদেশের সরকারের বিভাগীয় ক্রীড়া কমিটির অ্যাডহক কমিটির সিনিয়র সদস্য। সঙ্গত কারণে বিভিন্ন খেলাধুলার যে বাজেট বিপিএল থেকে শুরু করে যতগুলা ফুটবল এবং ক্রিকেটের এই এন্টার বিষয়গুলোর ম্যানেজমেন্টের বাস্তবায়ন কমিটির যে ক্রিকেটের হোক আর ফুটবলের হোক এই বিষয়গুলোর সাথে সরাসরি সম্পৃক্ততা আমার আছে। থাকার কারণে আমি যে জিনিসটা দেখলাম, বাংলাদেশের যুব এবং ক্রীড়া মন্ত্রণালয় বলে একটা মন্ত্রণালয় আছে যাদের দায়িত্ব কর্তব্য হলো নাম্বার 1 যুবকদের কর্মসংস্থানের জন্য বিভিন্ন প্রশিক্ষণ, আর 2 নম্বরে হলো খেলাধুলা। আশ্চর্যের বিষয় হলো এই যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের সারা বছরের 2024 এবং 25-এর বাজেট হলো 25 এবং 26-এর বাজেট হলো 2423 কোটি। মাত্র একটা মন্ত্রণালয়ের বাজেট 2423 কোটি, এর মধ্যে 950 কোটি চলে যাবে শুধুমাত্র বেতন, কর্মকর্তা কর্মচারী এই টাইপের বেতনে, বাকি 1400 সামথিং থাকে। এইটা দিয়ে আমার এই দেশের যুব সমাজের কি প্রশিক্ষণ হবে, আর কি খেলাধুলার সামগ্রী হবে, কিভাবে মাঠ সংস্কার হবে, আর কিভাবে নতুন করে মাঠ নির্মাণ হবে, হবে না তো। ফলে আমার একটা কমিটমেন্ট, যেহেতু আমি বাংলাদেশ জাতীয় সংসদের আগামী ত্রয়োদশ সংসদে নির্বাচন করব, আল্লাহ যদি আমাকে সুযোগ দেন, আমি যদি জাতীয় সংসদে যেতে পারি, ডেফিনেটলি আমি উপস্থাপন করব যে আমাদের সবচেয়ে বেশি ফোকাস করতে হবে, খরচ করতে হবে যুবকদের জায়গায়। এই জায়গার মাঠ নির্মাণ, মাঠ সংস্কার এবং কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের কমপক্ষে 20 থেকে 40-50 হাজার কোটি টাকা এখানে বরাদ্দ দেওয়া দরকার সরকারের। এখানে 2423 কোটি টাকা, এটা 2423 কোটি তো না, এটা কোনো মন্ত্রণালয়ের খরচ হতে পারে না। এর জন্য আমি আমার জায়গা থেকে, যেহেতু এই মন্ত্রণালয়ের সাথে আমি কাজ করছি, যেহেতু আমি বিভাগীয় ক্রীড়া কমিটির মেম্বার, আমাদের সভাপতি হলেন সিলেটের বিভাগীয় কমিশনার, 4 জন ডিসির যে হেড উনি হলেন বিভাগীয় কমিশনার, কমিশনার মহোদয় হলেন কি আমাদের সভাপতি। আমার এখান থেকে আমার একটা নিরন্তর চেষ্টা থাকবে আমার এলাকা নবীগঞ্জ বাহুবল তথা এন্টার বাংলাদেশে যুব সমাজকে ডেভেলপ করতে গেলে এই মন্ত্রণালয়কে সমৃদ্ধ করতে হবে। আজকে এই খেলার আয়োজনে আমার এলাকার যারা ইয়াং জেনারেশন আছে তাদের মন, তাদের স্বাস্থ্য ডেভেলপমেন্টের জন্য শিক্ষার পাশাপাশি খেলা, এই দুইটা যদি সমান তালে না চলে তাহলে এই যুব সমাজকে ভালো কাজে ব্যবহার করা যাবে না। যখনই যুবকরা বেকার থাকবে তখন এখানে তাদের মাথার মধ্যে বাজে চিন্তা বাসা বাঁধবে। এর জন্য যুবকদের হয় কর্মসংস্থান দিতে হবে, পড়াশোনা দিতে হবে, খেলার জন্য মাঠ দিতে হবে। আমি আমার অবস্থান থেকে
এটা আমার জন্য, আমার সাথে আমার প্রতিজ্ঞা, আমার পরিকল্পনা যে আমার যুব সমাজকে আগামী দিনে গড়তে হলে এই যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়কে শক্তিশালী করতে হবে, বরাদ্দ বাড়াতে হবে, বা মাঠকে সংস্কার করতে হবে, নতুন মাঠ দিতে হবে। বিভিন্ন জায়গায় মাঠ দখল হয়ে যাচ্ছে। আমি হবিগঞ্জের বিভাগীয় কমিটির সদস্য হিসাবে আমি হবিগঞ্জে আসলাম। এখানে কমিটির মেম্বাররা আমাকে নিয়ে সফর করালেন। দেখা গেল দুর্নীতি আর দুর্নীতি, বিভিন্ন যে স্টেডিয়াম এগুলো ভাড়া যায়, এখন দেখা গেল বিভিন্ন আত্মীয়তা সূত্রে দলীয় ভাবে নিজেদের মধ্যে বাদ বন্টন, আবার ভাড়া ওঠে না। তো এই যদি হয় অবস্থা, তাহলে একটা ইয়াং জেনারেশনকে সামনে নিয়ে আমরা যাবো কিভাবে? তো আমার সৌভাগ্য আজকে এখানে আসলাম এবং আপনাদের প্রোগ্রামে সম্পৃক্ত হলাম। বিশেষ করে শাহিনকে ধন্যবাদ, তাৎক্ষণিকভাবে আমি আসছিলাম আমাদের মুয়াদ্দিস সাহেবের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য। তো তার পক্ষ থেকে আমাকে আহ্বান জানানো হলো যে এখানে একটা খেলাধুলার আয়োজন হচ্ছে, আসেন আমাদের যুবকদের সাথে দেখা করে যান, কথা বলে যান। আমার বাড়ি মিরপুরে, তোমরা যারা ইয়াং জেনারেশন, তোমাদের জন্মের অনেক আগে আমি এলাকা থেকে মেট্রিক পাস করে গেছি। আমার যাবতীয় পড়ালেখা এসএসসি, ইন্টার, অনার্স বা এইচএসসি, অনার্স, মাস্টার্স, এলএলবি সব কিছু সিলেটে এবং সেটেলও সিলেটে থাকার কারণে তোমাদের সাথে আমার ওইভাবে দেখাশোনা এবং বোঝাপড়া হয়ে উঠে নাই। নির্বাচনের কারণে বিগত 17 থেকে 18 মাস ধারাবাহিকভাবে আমি এলাকায় বিচরণ করছি এবং প্রত্যেকটা বাড়ি বাড়ি, ডোর টু ডোর মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছি। আমার মাটিকে, আমার গড়কে, আমার স্বজনদেরকে যাতে একেবারে ফেস টু ফেস আমি চিনতে পারি। এটা আমার একটা সাধনা ধরতে পারো, এটা আমার একটা পরিকল্পনা ধরতে পারো। আমি পাস করবো কি না করবো এটা আল্লাহর ব্যাপার, আমি কতটুকু করলাম কি করলাম না এটা আমার ব্যাপার। সুতরাং আমি আমার বেস্ট উইশ দিয়ে আমি আমার যুব সমাজের পাশে দাঁড়িয়ে আমি চেষ্টা করব তোমাদের সমস্ত যাবতীয় উন্নয়ন কর্মকাণ্ডে তোমাদের পাশে থাকা। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে, মুবারকবাদ জানিয়ে এবং ইয়াং সমাজকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ভারত সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবে 3 নং সাতকাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে